অনেক দিন পর একটা দাওয়াত হোস্ট করেছিলাম, তাও আবার 40 জন মানুষের মতো আয়োজন, যা কিনা আমি একা হাতে করেছি আলহামদুলিল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আমি লিটারালি কয়েকদিনের ভিডিও একসাথে অ্যাড করেছি, ছোট ছোট ক্লিপগুলা, কারণ এখন শপিং থেকে আমি অনেক কিছু শপিং করেছি। সেখানের মধ্যে একটা হচ্ছে গ্যাসও মানে চুলাও নিয়েছি, ইলেকট্রিক চুলা, যেটা আমার খুবই খুবই দরকার ছিল, কারণ আমার লাইনের গ্যাস যেহেতু অনেক বেশি প্রবলেম করে, আর এত মানুষের যেহেতু আয়োজন করব, তো সেই হিসেবে তো আমার এটা মাস্ট লাগবে। তারপর উৎসবে 2 দিন গিয়েছিলাম, 2 দিনে হচ্ছে অনেক টাকা শপিং করা হয়ে গিয়েছে, যা কিনা সবগুলা ডেজার্ট আইটেমের জিনিস ছিল। সো আমি ডিটেলে আর বললাম না। তারপর পরের দিন সন্ধ্যায় আমি চা খেয়ে রান্নাবান্না করে দেন রেডি হয়ে আবার বের হয়ে গেলাম, যেটা কিনা ছিল দাওয়াতের আগের দিন মেবি। তো ওই দিন হচ্ছে বিশেষ করে গিয়েছিলাম মানে মাংস মাছ সব কিছু কেনার জন্য। না, ওই দিন না, তার আগের দিনই গিয়েছিলাম। তার পরের দিন সকালবেলা আমি আরও কিছু মাছ মাংস মানে একদম তাজা তাজা সব কিছু আমি নিতে চেয়েছিলাম, কারণ যাতে একদম কোনো ফ্রিজের কোনো রকম কোনো কিছু না থাকে, একদম ফ্রেশ ফ্রেশ যাতে খাওয়াইতে পারি সবাইকে, এই জন্য। সো বড় বড় ইলিশ মাছ নিয়েছিলাম মাশাল্লাহ, অ্যান্ড ইলিশ মাছের যা দাম আল্লাহ, যাই হোক। তারপর এখানে মুরগির মধ্যে মানে কি বলবো, যুদ্ধ চলতেছে। সেদিন বাজারে যাওয়ার পর আমার কিছু কাজ বাকি ছিল, সেগুলা বাসায় আসি আমি করছি। যেমন কি আলুর চপটা, এটা আমার কোটিং করা বাকি ছিল, সেটা করেছি। সেটার রেসিপি আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। দেন পরের দিন মানে দাওয়াতের আগের দিন বেরোয়েছিলাম, কারণ আমার টিভি নষ্ট হয়ে গিয়েছিল, মানে ডিসপ্লেটা বাইরে বাই ডিসপ্লের যে দাম 33,000 টাকা নিয়েছে ডিসপ্লে ঠিক করাতে। যাই হোক, তাও ফাইনালি করাইছি। তারপর হচ্ছে গিয়ে বাসায় এসে আমি একটা মেয়োনিজ বানাইছি হোমমেড। আর আমার ভয়েস নিয়ে কেউ কোনো কিছু বললেন না, কারণ আমি অনেক বেশি সিক, তাও আমি মানে একটু ভয়েস দিয়ে কথা বলতেছি। ব্লগ যেহেতু 2-3 দিন হয়ে গেছে, সো এই জন্য আপলোড করা। তারপর হচ্ছে আমি এখানে অনেক রকমের ডেজার্ট বানাইছি, কিছু কিছু ক্লিপ আমি নিছি। ওই সময়টা থেকে না আমার এত পা ব্যথা ছিল, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। দেখেন, এগুলো সব আমি দাওয়াতের আগের দিন, মানে আমার দাওয়াত ছিল শুক্রবার, আর এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত আমি 16 রকমের ডেজার্ট আইটেম বানাইছি। তারপর 16 রকমের হচ্ছে আমি লাঞ্চ আইটেম বানাইছি, যেটা কিনা আমি রাত মানে ভোর 3টা থেকে রান্না শুরু করেছি। দেখেন আমার রান্নাঘরের অবস্থা, কি অবস্থা জাস্ট। তো সব কিছু একা একা করেছি, জাস্ট আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছু হেল্প করেছে, যেমন পেঁয়াজ কুচি করে দেওয়া, রসুন কুচি করে দেওয়া, তারপর হচ্ছে ঘর পরিষ্কার করে দেওয়া, বিছনার চাদর ঠিক করে দেওয়া, এগুলো সব ও করেছে। এখানে না কিছু কিছু ডেজার্ট হচ্ছে আমি আগে আগে দিয়ে দিয়েছি, যেগুলার ক্লিপ আমি নিতে পারি নাই। সেদিন আমার পায়ের এমন অবস্থা ছিল, আমার পায়ের পাতা লিটারেলি ফুলে গেছিলো, আমার শরীর খারাপ হয়ে গেছিলো। ভাই জানেন, এত জিনিস যখন একা করি, আর সব থেকে বড় কথা হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে মানে বুধবার রাতে আমি ঘুমাইছিলাম, সেই বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার রাতে যাই আমি আবার একটু বিছানায় রেস্ট নিয়েছি। মানে চিন্তা করেন কি পরিমাণ আমি শরীরের উপর অত্যাচার করেছি। তো আমি বলবো না সবাই এত কাজ একসাথে করবেন না, যেহেতু আমি একাই ছিলাম। সো আর আমি চেয়েছিলাম আমার নিজের হাতে রান্না করে খাওয়াইতে, সো যার কারণে আমি সব কিছু করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্লিজ সবাই মাশাল্লাহ বলবেন। এখানে আরও অনেকগুলো আইটেম তোলা হয় নাই, যেহেতু আমি অল্প অল্প ক্লিপ নিচ্ছিলাম, সো এই জন্য আরও তো আমি অনেকের কাছে থেকে কালেক্টও করেছি। মানে আমার ভিডিও করার মতন কোনো মুড বা ইচ্ছা কোনো কিছুই ছিল না, আমার অবস্থা এত খারাপ ছিল। তাও যাই হোক, সো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ।